এডিক্টেড টু এবং ডেভোটেড টু দুইটার মানে হচ্ছে আসক্ত, তাইলে দুইটার মধ্যে পার্থক্য কি? একটা হচ্ছে ভালো আসক্তি, যদি ভালো আসক্তি হয় তাহলে আমরা কি ইউজ করবো? ডেভোটেড টু। আর খারাপ আসক্তি হলে কি ইউজ করবো? এডিক্টেড টু ইউজ করবো। তাহলে দেখো, হি ইজ এডিক্টেড টু গ্যামলিং অথবা ড্রিঙ্কিং অথবা স্মোকিং। এই জিনিসগুলো কি? জুয়া, ড্রিঙ্কিং মানে মদ্যপান, স্মোকিং মানে কি? ধূমপান। এই বিষয়গুলো খারাপ। তাহলে খারাপ কিছুতে আসক্ত হলে কি ইউজ করবো? এডিক্টেড টু ইউজ করবো। এখন দেখো, হি ইজ ডেভোটেড টু প্লেইং ফুটবল কিংবা রিডিং বুকস, মানে কি? সে ফুটবল খেলায় আসক্ত কিংবা বই পড়ায় আসক্ত। এই বিষয়গুলো ভালো, সেই জন্য কি ইউজ করলাম? ডেভোটেড টু। তার মানে ভালো কিছুতে আসক্ত হইলে তখন ডেভোটেড টু, আর খারাপ কিছুতে আসক্ত হইলে তখন কি ইউজ করবো? এডিক্টেড টু ইউজ করবো। একইভাবে দেখো, ফেমাস এবং নোটোরিয়াস এই দুইটার মধ্যে পার্থক্য কি? দুইটার মানেই হচ্ছে বিখ্যাত। তাইলে যদি ভালো কিছু দিয়ে বিখ্যাত হয় তাহলে ফেমাস হবে, আর যদি খারাপ কিছু দিয়ে বিখ্যাত হয় তাহলে কি হবে? নোটোরিয়াস হবে। যেমন দেখো, টিচার, টিচার কি ভালো জিনিস না? ভালো জিনিস। তা ভালো কিছু দিয়ে বিখ্যাত, এই জন্য ফেমাস। থিফ মানে কি? চুর। তাহলে চুর কি খারাপ জিনিস না? খারাপ জিনিস। তাহলে খারাপ কিছু দিয়ে বিখ্যাত হইলে কি ইউজ করবো? নোটোরিয়াস ইউজ করবো আমরা।